Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা ইফতারি বানাবো, ফার্স্ট ইফতার। তো তার জন্য আমি কতগুলো আলু সিদ্ধ করে রাখছিলাম, পেঁয়াজু। তো এখন আলুগুলোকে আমি আলুর চপের জন্য মেখে নেব। তো তার জন্য আমি পেঁয়াজ, শুকনো মরিচ গুঁড়ো করে রাখছিলাম, তো সেটা তারপর সবগুলো মাখার পর এখন আমি আলুগুলোকে সবগুলো গোল গোল করে নেব। তো আমার গোল হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো মেখে নেব। তো তার জন্য আমি পেঁয়াজের মধ্যে ধনিয়া পাতা, পেঁয়াজ, হলুদ, মরিচ, কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে একটু মুচমুচে হয়। তো সবগুলো একসাথে আমি মেখে নিব। তো মাখা হয়ে গেলে তারপর আমি দেখতেই পাচ্ছেন, তো এখন আমি বেসন গুলিয়ে নিব। তো তার জন্য হলুদ, মরিচ, লবণ এবং একটু জিরার গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তো সবগুলো একসাথে এখন মেখে নিব। তো আমার মাখা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো কেটে নিব। বেগুন কাটা হয়ে গেছে। তো আজকে ইফতারে বোর্ড, তো ডিম আছে, ডিম চপ বানাবো, আলুর চপ আছে, পেঁয়াজও আছে। তো একসাথে সবগুলো করব। তো প্রথমে হচ্ছে আমরা চুলায় একটা কড়াই বসিয়ে দেবো। তো আমাদের তেল দিয়ে দেবো যতক্ষণ না গরম না হয়। তো প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজার আগে আমি বেসন দিয়ে মেখে নিয়েছিলাম বেগুনগুলোকে। তো লাল হওয়ার পর আমি আপনাদের মাঝে আবার ফিরে আসছি। তো আমার বেগুনি লাল হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন কেমন লাগছে। এগুলো কিন্তু খেতে অনেক মুচমুচে ছিল। তো আপনাদের যদি সামনে থেকে দেখায় তো দেখতেই পাচ্ছেন। তো আমার সবগুলো বেগুনি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি আলুর চপগুলো ভেজে নেবো। তো তার জন্য আমি আলুগুলোকে বেসনের সাথে মিক্স করে নিয়েছিলাম, নিয়ে এখন সবগুলো আলুর চপ ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আলুর চপগুলো কেমন হয়েছে। তো হালকা লাল হয়ে আসার পর আমি এখন সবগুলো আলুর চপ নামিয়ে নেব। তো আমার আলুর চপ ভাজা হয়ে গেছে, এখন আমি তার মধ্যে একটা ডিম ভেজে নিয়েছিলাম। তো বাকিগুলো ডিম কেটে কেটে ভেজে নিতেছি। তো এরকম করে আমি 6টা ডিম কেটে, মানে 3টা ডিম কেটে নিয়েছি, 6টা ডিম হয়েছে। তো এগুলো এখন আমি বেসন দিয়ে ভেজে নেব। তো ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো ডিম নামিয়ে নেব। তো আমার অবশেষে বাকি পেঁয়াজু। তো এখন পেঁয়াজগুলোকে সবগুলো গোল গোল করে ভেজে নিব। তো আমার পেঁয়াজগুলো ফ্রিজে ডিপে ছিল, তার জন্য আমি পেঁয়াজগুলো যাতে নরম না হয়ে যায় তার মধ্যে আমি একটু বেসনও দিয়েছিলাম যাতে একটু শক্ত হয়। তারও মাঝেও একটু ভেঙে গেছিলো। তো এখন আমি অবশেষে বোটগুলো ভেজে নিব। তো তার জন্য আমি পেঁয়াজ, লবণ, আদা, রসুন, কাঁচামরিচ সবগুলো একসাথে দিয়ে কিছুক্ষণ নাড়া দিয়ে নেব। তো তারপর আমি নাড়া দেওয়ার পর তার মধ্যে আমি হলুদ, মরিচ সবগুলো একসাথে দিয়ে নেব যাতে বোটটা আর একটু স্বাদ হয়। তার জন্য আমি এখানে কেটে রাখা টমেটো দিয়েছিলাম। তো টমেটোগুলো আমি ছিলে নিয়েছিলাম যাতে টমেটোর কোনো ছিলকা না দেখা যায়। তো তারপরে এটার মধ্যে এখন আমি আলুগুলো দিয়ে দিব। সবগুলো একসাথে নাড়া দেওয়া হয়ে গেছে, এখন আমি বোটগুলো দিয়ে দিব। এগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তো তার জন্য আরেকটু সিদ্ধ হওয়ার জন্য এখন আমি পানি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার ইফতারি হয়ে গেছে। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।